নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা কোরবানির ফজিলত নিয়ে দু চারটি কথা বলার ইচ্ছা রাখি, বাকি আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির 23 বছর জিন্দিগির মধ্যে 13 বছর মক্কায় অতিবাহিত করেছেন, পরবর্তী শেষ 10 বছর মদিনায় অতিবাহিত করেছেন। তিরমিজি শরীফের বর্ণনা থেকেই বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং 10 বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। আমরা এর থেকে এটাই বুঝতে পারি যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর মদিনায় অবস্থান করেছেন আর 10 বছরই তিনি কোরবানি করতে ভুলেননি। তার মানে এটা একটা আল্লাহ পাকের দরবারে বান্দার জন্য, গোলামের জন্য একটা করণীয় ইবাদত, তার নাম হলো কোরবানি। এটা যদি অবহেলার বা যথায় তথায় আমল হতো তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন না। যেহেতু তিনি মদিনায় 10 বছরই অবস্থান করেছেন এবং 10 বছরই তিনি কোরবানি করেছেন, এতে করেই আমরা বুঝতে পারি কোরবানির গুরুত্ব অপরিসীম রয়েছে। কোরবানির দিনের সম্পর্কে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের পরে 10ই জিলহজ আল্লাহ তাআলার নিকট এর চাইতে গুরুত্বপূর্ণ, এর চাইতে পছন্দনীয়, এর চাইতে ভালো কোনো আমল আল্লাহর কাছে নেই, যেটা হলো কোরবানি। সবচেয়ে ফরজ ইবাদতের পরে কোরবানির দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি গুরুত্ব বহন করে। কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে, এর চাইতে ফজিলতপূর্ণ আর কোনো আমল আল্লাহ তাআলার নিকট হতে পারে না। যে পশুকে কোরবানি করবে সেই পশুর শিং, খুর, পশম নিয়ে কাল কিয়ামত হাসর ময়দানে তার জন্য সম পরিমাণ নেকি নিয়ে উঠা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আন্দাজ করতে পারি একটা পশুর গায়ে কি পরিমাণ পশম থাকে, ঠিক সেই সম পরিমাণ নেকি নিয়ে বান্দা কাল কিয়ামত হাসর ময়দানে উঠবে। পশুর যে রক্ত আলাদা একটা মর্যাদা রয়েছে, এটাই আল্লাহ তাআলার কাছে ফুটে উঠেছে। জমিনে পড়ার আগে পশুর রক্তটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলার দরবারে এটা কবুলিয়তের দরজা লাভ করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন কোরবানি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, যে পশু তোমরা জবেহ করবা সে পশুর পশমের সমপরিমাণ নেকি তোমাদেরকে দিবে, এই জন্যই তোমরা কোরবান করবে। নবীর দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, তুমি যে কোরবান করো তার ফজিলত কি তোমরা বুঝো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে ফাতেমা চুপ রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির সময় যে প্রথম রক্তের ফোঁটাটা জমিনে পড়ে, তার প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা যে বান্দার পক্ষ থেকে কোরবান করা হয়, এই বান্দার আমলনামায় প্রতিটা রক্তের ফোঁটা সম পরিমাণ নেকি দান করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রক্তের প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার বান্দাকে দান করবেন। কোরবানির পূর্বে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখা উচিত, সেই বিষয়গুলি আমরা যাতে পালন করতে পারি। যায়েদ ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা হুদায়বিয়ার যুদ্ধের দিন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 7 জনে মিলে আমরা একটি ওট, এক বর্ণনায় এসেছে ওট, আর এক বর্ণনায় এসেছে গরু কোরবান করেছি। আমাদের বর্তমান সমাজে অনেকেই বলে থাকেন যে শরিক 7 শরিকে কোরবানি দিলে হবে না। আমরা এই আবদুল্লাহ ইবনে জায়েদ ইবনে আবদুল্লাহ থেকে রেওয়ায়েত রয়েছে যে 7 জনে মিলে হুদায়বিয়ার যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 7 জনের পক্ষ থেকে একটি ওট অথবা একটি গরু কোরবানি করেছেন। এর থেকে সাবেত হয় যে 7 শরিক, 5 শরিক, 6 শরিক, একের অধিক 7-এর ভিতরে কোরবানি দেওয়া যাবে। যে আমল আল্লাহর জন্য হয় না, যে 4টি বিষয়ের কথা বলেছি, কয়েকটি বিষয়ের কথা বলেছিলাম, এই একটি বিষয় হলো নিয়ত। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, বুখারীর প্রথম হাদিস, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দাকে তার নিয়তের উপর নির্ভর করে তার আমল কি হবে। আমলটা, নিয়তটা যদি তার সহি হয়, নিয়তটা যদি ভালো হয়, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ, সমপরিমাণ, সেই অনুযায়ী তাকে নেকি দান করবেন। যে আমলে আল্লাহর জন্য হয় না, অর্থাৎ আমরা বান্দারা যে আমল করবে, এই যে আমলটা আল্লাহর জন্য হয় না, আল্লাহ তাআলা সে আমলটাকে কি করেন না, কবুল করেন না। আমরা মুসলমানরা যে আমল করব, এই আমলটা অবশ্যই কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। নচেত আমি আমার জীবনে যত আমলই করি, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবান, দান, সদকা, যত রকমের ভালো কাজ করি, সেই ভালো কাজটা যদি আল্লাহর জন্য না হয়, শুধুমাত্র আল্লাহর জন্য না হয়, কেবলমাত্র আল্লাহর জন্য না হয়, তাহলে এই আমল আমি শত কোটি লক্ষ করলেও আমার আল্লাহর দরবারে আমলটা পৌঁছাবে না। তাহলে মুমিনদের যে আমল করবে, সে আমলটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। সূরা হজ্জে বলা হয়েছে যে আল্লাহর নিকট গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, পৌঁছাবে শুধু তাকওয়া। দিলের ভিতরে যে নিয়তটা থাকবে যে আমার এই কোরবানি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর জন্য, সেটাই বলেছেন যে আল্লাহর কাছে কোরবানির গোশত পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, পৌঁছাবে কেবল কি, তাকওয়া, তাকওয়া, তাকওয়া। এই তাকওয়া যদি ভালো থাকে তাহলেই তার আমলটাও ভালো হবে। যদি তাকওয়াটা ভালো না থাকে তাহলে তার আমলটাও ভালো হবে না। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর খেয়ানত করতে পারে না। 3টি বিষয়ে মুমিনের অন্তর কি করতে পারে না, খেয়ানত করতে পারে না। তোর মধ্যে একটি হচ্ছে মুমিন সকল নেক আমল করবে আল্লাহর জন্য। যেমন আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার কোরবান, আমার জীবন কেবলমাত্র, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে আমাদেরকে তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দ্বিতীয়ত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদেরকে নিয়ে আমি একটা আশঙ্কা করছি, ভয় করছি, এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে এমন একদল লোক বের হবে, হালাল কিংবা হারাম বিচরণের তাদের কোনো কি থাকবে না, সময় থাকবে না। হালাল কোনটা আর হারাম কোনটা সেটা পরিগণিত হবে না। আমার কামাই করতে পারলেই হলো, আমার পকেট ভারী করতেই পারলেই হলো, আমার কাছে অর্থ থাকলেই হলো। এই ধরনের মন মানসিকতা যাদের আছে, ইনকামের মধ্যে যাদের হালাল ইনকাম নেই, এই ধরনের হারাম ইনকাম দিয়ে কোটি টাকা দিয়ে দিলেও আল্লাহ তাআলার দরবারে কোরবানি পৌঁছাবে না। আল্লাহ তাআলার দরবারে আমল, কোরবানি পৌঁছাতে হলে অবশ্যই নিখুঁত, ইখলাসের সহিত ভালো হালাল উপার্জনের হতে হবে। মনে রাখতে হবে, হারাম উপার্জনের কোরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে আকাশে উঠা তো দূরের কথা, জমিনেই বাতিল বলে পরিগণিত হবে।
তাই আমরা কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের একেবারে পিওর ইনকাম, হালাল ইনকাম, যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ ভেজাল নিয়তে তো থাকবে না, আমলে থাকবে না, এবং আমার অর্থের মধ্যেও থাকবে না, সেটা পুঙ্খানুপুঙ্খরূপে আমাদের সকলকে বাছাই করে আপনি ছোট পশু কিনেন, হ্যাঁ, একাধিক পশু না কিনে একটা পশু কিনেন, আর এই পশুর টাকাটা অবশ্যই হতে হবে আপনাকে হালাল, নচেত আল্লাহর দরবারে আকাশে উঠা তো দূরের কথা, আপনার কোরবানি জমিনেই গড়াগড়ি করবে, আর আকাশ অবধি পৌঁছাবে না। আপনি এই গোস্ত দিয়ে পেট ভারী করতে পারবেন, ফ্রিজ ভারী করতে পারবেন, কিন্তু আপনার আল্লাহর দরবারে নেক আমল বিন্দু পরিমাণ আপনি পাবেন না। আল্লাহ তাআলা বলেন, যে পশু জবাই করার সময় আল্লাহ তাআলার নাম নেওয়া হবে না, সেই গোস্ত তোমরা কি করবে না? খাবে না। এটা আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা তার পবিত্র জবান দ্বারা বলেছেন, যে পশু জবেহ করার সময় আমি আল্লাহর নামে জবেহ করা হবে না, সেই গোস্ত তোমরা খাবে না। অন্যত্র আবার আল্লাহ তাআলাই বলেছেন, যে পশু আমি আল্লাহর নামে জবেহ করা হবে, সেই গোস্ত তোমরা খাবে। এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি নিয়ত নিয়ে, হালাল ইনকাম নিয়ে, শুদ্ধভাবে শরীয়ত মোতাবেক কোরবান করার তৌফিক মহান মালিক আমাদেরকে দান করেন। আর সেই উদ্দেশ্যটা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হয়ে থাকে। আজ আর নয়, এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।